মাননীয় প্রধানমন্ত্রী তিনি তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সদস্যদের 20 কোটি টাকা বরাদ্দ করেছেন। বাংলাদেশের রাজনীতিতে সরকার আর বিরোধী দল এই দুই পক্ষের সম্পর্ক বরাবরই ছিল সংঘাত আর অভিযোগে ভরা, কিন্তু এবার জাতীয় সংসদে এমন কয়েকটি ঘটনা ঘটেছে যা নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। বিরোধী দলের এমপিদের উন্নয়নের জন্য সরকারি বরাদ্দ, বিরোধী দলের প্রস্তাবের প্রতি ইতিবাচক মনোভাব, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রত্যন্ত অঞ্চলের স্কুল শিক্ষকের সংগ্রামের গল্প দেখে সরাসরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ। সব মিলিয়ে অনেকেই বলছেন, রাজনীতিতে কি নতুন কোনো বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, নাকি এটি কেবল একটি রাজনৈতিক কৌশল? আজকের ভিডিওতে আমরা জানব পুরো বিষয়টি। বন্ধুরা, জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন একটি তথ্য জানিয়েছেন যা অনেকেরই নজর কেড়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার উন্নয়নের জন্য প্রায় 20 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই অর্থ ব্যয় হবে সিটি কর্পোরেশনের বাইরের এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহের উন্নয়নে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উন্নয়ন যেন দলীয় পরিচয়ের ভিত্তিতে আটকে না থাকে সেই লক্ষ্য থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ যে এলাকার মানুষ বিরোধী দলের প্রতিনিধি নির্বাচিত করেছেন তারাও যেন উন্নয়ন থেকে বঞ্চিত না হন, এই বার্তাই দিতে চেয়েছে সরকার। তবে সবচেয়ে আলোচনার বিষয় উঠে আসে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের বক্তব্য। তিনি বলেন, দীর্ঘ প্রায় 40 বছরের সংসদীয় জীবনে তিনি বহুবার বিরোধী দলের সদস্য ছিলেন, কিন্তু সেই সময়ে কোনো ধরনের সরকারি বরাদ্দ বা বিশেষ সুবিধা তিনি কখনো পাননি। স্পিকারের ভাষায়, একটি কানাকড়িও কোনোদিন পাইনি, 5 বার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এটুকুই। এই বক্তব্যের পর স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এটি কি সত্যিই একটি নতুন দৃষ্টান্ত? এখানেই কিন্তু শেষ নয়। বাজেট নিয়েও প্রধানমন্ত্রী তারেক রহমান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। তিনি অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রস্তাবিত বাজেটে থাকা কালো টাকা সাদা করার সুযোগটি পুনর্বিবেচনা করতে। বিষয়টি নিয়ে জনমনে যে সমালোচনা তৈরি হয়েছে সেটিও তিনি উল্লেখ করেন। শুধু তাই নয়, ব্যক্তি করদাতার করমুক্ত আয়সীমা বাড়ানো, ব্যাংক হিসাব খোলা ও সম্প্রতি নিবন্ধনে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব পুনর্বিবেচনা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হার কমানো, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর সুবিধা সম্প্রসারণ এবং চিংড়ি ও স্থানীয় শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানোর মতো বেশ কয়েকটি প্রস্তাবও তিনি সংসদে তুলে ধরেন। অর্থাৎ শুধু সরকারের অবস্থান তুলে ধরা নয়, বাজেটের বিভিন্ন বিষয়েও সংশোধনের পরামর্শ এসেছে সংসদ নেতা হিসেবে তার পক্ষ থেকে। এদিকে আরেকটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বান্দরবানের থানচির দুর্গম তিন্দু এলাকায় একটি ছোট্ট শিক্ষা প্রতিষ্ঠান, তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। অনেকেই হয়তো এই স্কুলটির নাম আগে কখনো শোনেননি, কিন্তু সম্প্রতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিলংনের সংগ্রামের গল্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার জন্য তিনি নিজেই নৌকা চালিয়ে আয় করেন। মাত্র 2 মাসে নৌকা চালিয়ে প্রায় 40,000 টাকা আয় করেন, যার মধ্যে 30,000 টাকায় ব্যয় করেন সহকর্মীদের বেতন দিতে। এই মানবিক গল্পটি প্রধানমন্ত্রীর নজরে আসার পর সংসদেই শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টি জাতীয়করণ করা হবে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে জাতীয় সংসদে এবং সরকারের বিভিন্ন সিদ্ধান্তে কয়েকটি বিষয় বিশেষভাবে আলোচনায় এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি এই ঘটনাগুলোকে কিভাবে দেখেছেন? এগুলো কি বাংলাদেশের রাজনীতিতে নতুন ধরনের রাজনৈতিক সংস্কৃতির সূচনা, নাকি এটি শুধুই একটি প্রশাসনিক বা রাজনৈতিক সিদ্ধান্ত যার মূল্যায়ন সময়ের উপরই নির্ভর করবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন নিরপেক্ষ ও তথ্যভিত্তিক বিশ্লেষণ ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।